হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ বাংলাদেশের একটি অরাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক সংস্কারমূলক আন্দোলন। দীর্ঘ ৩০ বছর যাবৎ হিজবুত তাওহীদ ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সাথে ইসলামের প্রকৃত আদর্শ তুলে ধরছে এবং তৌহিদের প্রকৃত আদর্শ মানব জীবনে প্রতিষ্ঠা করে সকল অন্যায় অশান্তি দূর করে দিয়ে ন্যায়, শান্তি, সুবিচার প্রতিষ্ঠা করার জন্য হিজবুত তাওহীদ চেষ্টা করছে। আজকে সমগ্র পৃথিবীতে যে অন্যায়, যে অশান্তি, যে যুদ্ধ, যে রক্তপাত, হানাহানি, মারামারি, অপরাজনীতি, মাদক, ধর্ম ব্যবসা প্রভৃতি অন্যায় আজকে দুনিয়া একেবারে ছেয়ে গেছে। মানব জাতি আজকে ত্রাহে ছুঁড়ে চিৎকার করছে, এখান থেকে মুক্তির পথ কি? কেউ কোনো মুক্তির পথ খুঁজে পাচ্ছে না। কিন্তু আল্লাহর অশেষ রহমত, অশেষ মেহেরবানি করে আল্লাহ হিজবুত তাওহীদকে এই মহাসত্য বুঝিয়েছেন যে আজকে সমগ্র পৃথিবীতে যত অন্যায় হচ্ছে, যত অশান্তি হচ্ছে, যত রকম হানাহানি, মারামারি, কাটাকাটি এবং যুদ্ধ, মহাযুদ্ধ, এর একমাত্র কারণ হচ্ছে আমরা মানব জাতি আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে আমরা মানব রচিত বিধান, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, বিভিন্ন তন্ত্রমন্ত্র প্র্যাকটিস করার ফলে আমরা আজকে মানব জীবনে অশান্তি, অন্যায়, অশান্তির মধ্যে পড়েছি। এই অন্যায় অশান্তি থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র সর্ব অঙ্গনে আমরা যেন অন্যায় অশান্তির মধ্যে একেবারে হাবুডুবু খাচ্ছি। এই অন্যায় অশান্তি থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে আমাদের সমস্ত মানব জাতিকে এখন একটি সিদ্ধান্তের উপর আসতে হবে। সেটা হচ্ছে এই যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, আমাদের জীবন এবং মরণের মালিক আল্লাহ। সুতরাং পৃথিবীতে আমরা একমাত্র হুকুমদাতা এবং বিধানদাতা হিসাবে একমাত্র আল্লাহকেই নেব, আর কাউকে নেওয়া যাবে না। কিন্তু বড়ই দুঃখের বিষয় হচ্ছে আজকে সমগ্র পৃথিবীতে আমরা আল্লাহর দেওয়া হুকুমকে বাদ দিয়ে আমরা মানব রচিত তন্ত্র মন্ত্র বিভিন্ন আজকে আমরা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একতন্ত্র, বিভিন্ন তন্ত্র মন্ত্র প্র্যাকটিস করার ফলে আজকে আমরা এই যে আজকে 2025 সাল অর্থাৎ পৃথিবীর সর্বময় অশান্তির চূড়ান্ত শিখরে আমরা অবস্থান করছি। এখান থেকে এখন আমাদেরকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদেরকে ছোট্টখাট্ট বিভিন্ন রকম ফিরকা, মাযহাব সব কিছু ভুলে আমাদেরকে একটি কথার মধ্যে আসতে হবে। সেটা হচ্ছে যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না। এটাই হচ্ছে আল্লাহর সাথে বান্দার চুক্তি, ওয়াদা, এবং এটাকে বলা হয় কালেমা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা প্রমাণিত আল্লাহ রাসূল প্রায় ১৫০০ বছর পূর্বে তিনি এই তাওহীদ প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে জাজিরাতুল আরব থেকে সমস্ত অন্যায় অশান্তি দূর করে দিয়ে ন্যায়, শান্তি, সুবিচারের মতো ৩২ লক্ষ বর্গ কিলোমিটারের পৃথিবীর একটি ভূখণ্ডে তিনি এই সত্য দিন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেখিয়ে দিয়ে গেছেন বিশ্ববাসীকে, এটা আজকে ইতিহাস, যে আমরা যদি আবারও সকলে মিলে এই অন্যায় অশান্তি থেকে আমরা মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে সেই কলেমা তাওহীদে ফিরে আসতে হবে। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না। তিনি কি করলেন? তিনি ন্যায়, শান্তি, সুবিচার প্রতিষ্ঠা করলেন। এমন একটি সমাজ তিনি নির্মাণ করলেন যে যেখানে স্বর্ণের দোকানদার স্বর্ণের দোকান খুলে রেখে ওনারা আল্লাহর কাছে প্রার্থনায় যেতেন, কিন্তু সেই সমাজে কোনো স্বর্ণ চুরি হতো না, কোনো দোকানদার চুরি হতো না। এমন শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছিল যে একটা নারী শত শত মাইল হেঁটে তিনি হজ করতে গিয়েছিলেন, সেই নারীকে বেইজ্জতি করবে এমন হিম্মত কারো ছিল না। তাহলে সেই সমাজ তিনি নির্মাণ করেছিলেন কিসের মাধ্যম দিয়ে? তিনি একটি কথার মাধ্যম দিয়ে নির্মাণ করেছিলেন, সেটা হচ্ছে যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি এই ফর্মুলা দিয়ে তিনি বিশ্ববাসীকে দেখিয়ে দিয়ে গেছেন যে শান্তি কীভাবে প্রতিষ্ঠা করতে হয়। বড়ই দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা সেই আজকে আল্লাহর দেওয়া বিধানকে বাদ দিয়ে আজকে আমরা মানব জীবনে বিভিন্ন তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একতন্ত্র, বিভিন্ন তন্ত্র মন্ত্র প্র্যাকটিস করার ফলে আজকে আমরা মানব জীবনের অশান্তির একেবারে শীর্ষে অবস্থান করছি। তাই আমি আবারও সবাইকে আহ্বান করব, আজকে সারা বাংলাদেশে যে অন্যায় চলছে, যে অশান্তি চলছে, যে খুন, ধর্ষণ, রাহাজানি, এখন তো বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আজকে পশ্চিমারা ষড়যন্ত্র করছে। তারা এখানে এখন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং মিডিয়াতে প্রচার করছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এখানে এখন জঙ্গিবাদকে দমন করতে হবে। এইভাবে তারা সমস্ত মুসলিম জাতিকে তারা ধ্বংস করে দেবে। যদি এখন এই মুসলমান জাতিকে বাঁচতে হয় তবে অবশ্যই আজই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না। এই কথার মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা বিভিন্ন তন্ত্র মন্ত্র, বিভিন্ন ফিরকা, মাযহাব ভুলে এখন একটি কথার মধ্যে আসতে হবে
যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না। এই কথাটাই দীর্ঘ 30 বছর যাবত হিজবুত তাওহীদ বলে আসছে। মাঠে ময়দানে আমরা এই কথাটাই প্রচার করছি। সুতরাং সময় হয়েছে, এখনও যদি আপনারা এই সিদ্ধান্ত না নেন তাহলে ধ্বংসের জন্য তৈরি থাকেন। অচিরেই আপনাদেরকে ধ্বংস করার জন্য এই বিশ্ববাসী সমস্ত আয়োজন সম্পন্ন করেছে। সুতরাং আমি সকল মানবজাতিকে আবারও আহ্বান করব, আপনারা যদি বাঁচতে চান, যদি এই সমাজকে পরিবর্তন করতে চান, যদি মোমেন হতে চান, যদি এই পৃথিবীতে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চান, তাহলে আপনারা সকলেই একটা কথার মধ্যে আসুন যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানব না। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে আল্লাহর হুকুম বিধানকে প্রায়োরিটি দিতে হবে এবং আল্লাহর হুকুম বিধানকে মানতে হবে। এটাই ছিল আমাদের মূল কথা, এটাই ছিল হিজবুতের মূল কথা। সুতরাং আমার কথাগুলো বিবেচনা করবেন। আসুন আমরা সকলেই মিলে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য আমরা আল্লাহর তাওহীদে ঐক্যবদ্ধ হই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।